এমনিতে শান্ত থাকি, সবাইকে হাসাই, কিন্তু আমার পিছনে যে লাগে তাকে কি আমি ছেড়ে দেবো? এমনিতে আমি কারোর পিছনে লাগি না, কার কি আমি দেখতেও যাই না। তো ব্যাপারটা সোশ্যাল মিডিয়া থেকেই কথাটা তুলে এসছে, যখন আমি সোশ্যাল মিডিয়াতেই অ্যান্সারটা দেব। যার যে বলেছে বা যার লাগে এইগুলো, তারই গায়েটা লাগবে, সেই জন্যেই অ্যান্সারটা দেওয়া। যেহেতু আমার লেজে পা দিয়েছে, তাকে তো শুনতে হবেই। তো প্রথমে বলি আমার মায়ের কথা। মা বাবা নিজের নিঃস্বার্থহীন ভালোবাসা হয়, সেটা সকলেরই, আমার মা বাবা বলে নয়। আমার মা ছোটোর থেকে মানুষ করেছে, সেটা তো আলাদা ব্যাপার। আর আমার বিয়ের পরও আমার মনা পেটে থাকতে, বড় ছেলে আমার পেটে থাকতে 7 মাস পেটে থাকতেই আমি চলে গেছিলাম। আবার যখন মনার 3 মাস বয়স হওয়ার পরে তখন আমি এসেছিলাম। তো মা নার্সিংহোমে থাকতো রাত্রেবেলায়, সকালবেলায় আসতো, সকালে এসে আবারও মনার ক্যাথা কানি কেচে রান্না বান্না করে আমাকে দিয়ে আসতো। তো মাকে আমি বলতাম যে মা কী কাজ করো কি? এখন বুঝি যে কী কাজ সংসারে থাকে, কী কাজ করতো মা। মাকে খুবই মিস করি। সত্যি, যার মা বাবা নেই তার কেউ নেই। একটা নিঃস্বার্থহীন ভালোবাসা যেটা। মা খুব স্ট্রং ছিল, মাঝে মধ্যেই লেপ ক্যাথা রোদে দিত, একার কাজ কাচাকাচি রান্না বান্না সব করতো, খুবই স্ট্রং ছিল। যে মানুষটা এতবার স্ট্রোকেও হাঁটাচলা করতে পারত, সেই মানুষটা তো স্ট্রং হবেই। তো বাদ দাও, এরপরে বলি আমার শাশুড়ি মায়ের কথা। এই মাও খুব স্ট্রং, এই বয়সে এটা করছে, এটাও অনেক। তো ভোর 4টের সময় ওঠেন উনি, উঠে ব্যায়াম করেন, হাঁটতে যান, কোনো দিন বাজার করা থাকলে বাজার করেন। তারপরে আমি যখন টিফিন করতে উঠি মনার ওই 6টা নাগাদ, তখন দেখি উনি চা খান, হেঁটে এসে চা খান। আর তারপর গাছে জল দেয়, পায়রাকে খাবার দেয়, গৌতমকে সকালের ব্রেকফাস্টটা দেয়। ব্রেকফাস্টে আগের দিন রুটি করে রাখি আমি আর মা মিলে, সেই রুটিটাই দেয়। কোনো সময় সেও ভাজা, কখনো বেগনি করে দেয়, সেটা দিয়ে গৌতম খেয়ে যায়। আর মাও তখন একটা রুটি খায়। এই বয়সে মেনটেন করা খাবারের খুবই প্রয়োজন। মানে সকালে যে একটা রুটি খায়, তারপরে মানুষটা 12টার সময় খেয়ে নেয়, এটা অসুবিধা কোথায়? একটা মানুষ 12টার সময় খেয়ে নিলেও সেটা তো ভালো জিনিস, সবাইকেই খাওয়া উচিত। তারপরে মা আবজি বাবজি কিছুই খায় না, মাছ ডিম মাংস খাই, কিন্তু আবজি গাবজি কিছুই খায় না। আবার সন্ধেবেলায় 7:30 নাগাদ খেয়ে নেয়, তারপরে ওই 9টা নাগাদ ঘুমাতে চলে যায়। তো আমি মায়ের সাথে সব সময় হেল্প করি, রান্নার কাজেও হেল্প করি, বিকালেও হেল্প করি, কাজের মেয়ে না থাকলেও আমি করি। আর আমি চাই মাকে না খাটাতে, ঠিক আছে? জগতের সব মাকেই ভালো রাখা উচিত, সেটা আমার মাই হোক, আমার শাশুড়ি মাই হোক, আমি সেটা মনে করি। আর আমি যে মায়ের কাছ থেকে কিছু নেবো বলে আমি মায়ের ভালোবাসছি, বা মায়ের কাছ থেকে মায়ের টাকাগুলো নেবো বলে ভালোবাসছি, সেটা কিন্তু একদমই নয়, ঠিক আছে? আমি কাউকে ভালোবাসলে মন থেকে বাসি, নিঃস্বার্থহীন ভালোবাসি। না হলে মন থেকে না এলে বাসি না, সেই কাজটাও করি না। আর অন্যের কথা আমি কানে একদমই নিই না। আমার যেটা ভালো লাগে, যেটা আমার মন সায় দেয়, সেটাই আমি করি। আর যেটা সত্যি কথা আমার মনে হয়, সেটা আমি বলতেও দ্বিধাবোধ করি না। এটা আমার গুণ, মুখের সামনে কথা বলাটাও আমার গুণ। যাই হোক, তো অপরের কাছে কেড়ে নেওয়ার গুণটা কিন্তু আমার নেই। আমার থাকতেও অন্যের কাছে কেড়ে নেবো, সেটা কিন্তু আমার ওই গুণটা নেই। আর আমারটা অন্য কাউকে দিয়ে দেবো, সেই গুণটাও কিন্তু সবসময় আমি মানব না। তো যাই হোক, ওই যে বললাম, নিজের থাকতেও অপরের কাছে কেড়ে নেওয়ার গুণটা কিন্তু আমার নেই। বাদ দিলাম, এরপরে আসি নিজের প্রসঙ্গে। আমার গুণ কি আছে সেটা নয় অনেকে জানে,
অনেকে মানে গুণগুলো দেখে মানে কি করে সেটাকে, গুণগুলো দেখে কেউ কেউ হিংসা করে, কেউ কেউ ভালোবাসে। আমাকে অনেকেই ভালোবাসে, আমার এই সত্যি বলার গুণটাকেও অনেকে ভালোবাসে, অনেকে মেনে নেয় না, এই ব্যাপারটা। তো আমি নিজের গুণ দিয়ে অনেক জায়গায় কিন্তু কাজ পেয়েছিলাম, কিন্তু আমি করিনি, যেহেতু আমি আমার সংসারটাকে বেছে নিয়েছি, আমার ছেলে বর সংসার আগে। ঠিক আছে, আমি যদি বাইরে কাজে বেরিয়ে যাই তাহলে ঘরের কাজগুলো ছেলেকে কে দেখবে? ইভেন নাও আজকেও একটা কল এসেছিল আমার চাকরির জন্য, কিন্তু আমি ওই যে বললাম সংসারটাকে বেছে নিয়েছি। আর এই সময় প্রেগনেন্ট অবস্থা থাকাকালীনও আমি রেস্টে নেই, কন্টিনিউ কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমার চলে। আমি যে কারোর উপর আমার কাজের দায়িত্বগুলো চাপিয়ে দেবো, আমি ঘোড়া দেখলেই খোড়া হয়ে যাব, সেটা কিন্তু আমি নই। ঘোড়া দেখলে খোড়া হওয়ার প্রবণতা আমার নেই। ঠিক আছে, আমি অপরকে কাজের চাপটা চাপিয়ে দিয়ে নিজে রিল্যাক্সে থাকবো, সেটা কখনোই আমি করব না। তাহলে ভগবানও সেটা মেনে নেবে না। মিথ্যা করে বলবো এই সেই এই, আমার এই হচ্ছে, আমার সেই হচ্ছে, আমি এই করি সেই করি, মিথ্যা কথা আমার একদম পছন্দ লাগে না। যেটা আমি করি সেটা আমি বলবো, যেটা করি না সেটা বলবো না। আমি যে সকালবেলায় মনাকে টিফিন করে দিই, আবার শুয়ে পড়ি, তারপরেও আমি কিন্তু তারপরে উঠে পড়ে আবার খাটা আমার শুরু হয়ে যায়। আমি যে বসে থাকি সেটা কিন্তু নয়। ঠিক আছে, এই যে গলার জোরটা, এই যে কাজের দেখিয়ে, আমার গুণ দেখিয়ে নয়, আমার কাজ দেখিয়ে আমার অধিকারটাকে আমি ছিনিয়ে নিয়েছি, এটা আমার অহংকার। ঠিক আছে, সংসারে নিজের কাজ দেখিয়ে অধিকারটাকে ছেনানো যায়। আবার এক এক মানুষে কী করে, আমার অধিকার আমি দেখে নেবো, আমি আপনার সব কিছু নিয়ে নেবো, তুই শুধু কাজগুলো কর। এটা হচ্ছে সে ঘোড়া দেখে খোড়া হওয়ার যে মানুষগুলো, সেইগুলো। তো যাই হোক, তো প্রেগনেন্ট অবস্থাতেও কিন্তু আমি মাকে কিন্তু কাজের চাপ চাপিয়ে দিই না। বাসন মাজি সকাল দুপুর রাত, নিজের রুমটাও অন্তত ঝাড় দিই, কোনো দিন পুছি, সব দিন পুছি না। নিজের কাপড় জামাগুলো কিন্তু দিই না। মনার ওর বাবার কাছে মা, এখন আগের ছিল না, এখন কাচতে হয় মাকে, আমারটা কিন্তু দিই না। ঠিক আছে, এটাই আমি। তো খাটিয়ে খাওয়ার প্রবণতা আমার নেই, আমি বারবারই বলছি। ঠাকুরের কৃপায় ভগবান আমাকে এই অবস্থা তো সুস্থ রেখেছে, এটাই অনেক। আমি ঠাকুরের কাছে মানে অশেষ ধন্যবাদ এটার জন্য, না হলে আমাকে অনেক কথা শুনতে হতো। যাই হোক, ভগবানও জানে যে কে কতটুকু পারবে আর কতদিন পারবে, কে কতটুকু পারবে আর কতদিনও পারবে সেটা ভগবানও জানে। সেই জন্য সেই ব্যবস্থাটা আগের থেকে সব ঠিক করে রাখে। যাই হোক, আমরা যে কর্ম করি, যে কথা বলি, সেগুলো একজন ঠিক শুনতে পাচ্ছে, আমি এটা মনে করি। ঠিক আছে, আর শেষ পর্যন্ত আমি এইটুকুই বলতে চাই, কার ঘরে কি কে কি খাচ্ছে আমি দেখতে যাই না, কোন বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা বয়স্ক বয়সে পুলক জেগেছে সেটা দেখতে যায় না, কে ছোট ড্রেস পরছে সেটা দেখতে যায় না, সেটা পড়ুকা, ওদের ব্যাপার, পার্সোনালি ব্যাপার। কে কি করছে, নাচ করছে, গান করছে, না কে কি করছে সেটা তো ব্যক্তিগত ব্যাপার, দেখতে যায় না। কার বৌমা কাজ করে ঘরে খুব, দেখতে যায় না। কার ঘরে বৌমা কাজ করে না, সকাল থেকে বেরিয়ে যায়, শাশুড়িতে রান্না করে, সব কাজ করে, দেখতে যায় না। কার ছেলে থাকতেও দূরে থাকে, শুধু ছেলে মাকে পয়সা পাঠিয়ে দেয়, সেটাও দেখতে যায় না। কার যা শুধুমাত্র যা শাশুড়ি শ্বশুরকে দেখে, আরেকটা যা দেখে না, সেটাও দেখতে যায় না। কার মেয়ে আধবুড়ি অবস্থায় বিয়ে করছে, সেটাও দেখতে যায়নি। কার এখনও ছেলে হয়নি, মানে বেবি হয়নি, সেটাও দেখতে যায় না। যাতে হোক সেটাই চাই, সবাইকে সেই বলি এই করো বা সেই করো, এইখানে ডাক্তার দেখাও। তো
কারোর পজিটিভ জিনিসগুলোই আমি দেখি, কে ভালো, কারোর নেগেটিভগুলো কিন্তু আমি দেখি না। কে লাভ ম্যারেজ করলো দেখতে যায় না, কে ছেলেদের সাথে গল্প করে সব সময় সব অনেক ছেলের সাথে দেখতে যায় না, কে ছেলেদের সাথে কথা বলে বিয়ের পরে বরের কাছে গাল খায় সেটাও দেখতে যায় না। দেখেও দেখি না, শুনেও শুনি না, অনেক জিনিস বলতেও যায় না। তোদের সংসার তোরা বুঝে করবি। কে শুধু ছেলেকে নিজের স্বার্থে শুধু টাকা চায়, ইউজ করে, অন্যদেরকে দেখে না, সেটাও দেখতে যায় না। কার ছেলে হচ্ছে না, ওই যে বললাম, সেটাও কিন্তু দেখতে যায় না। কার ছেলে বৌমা বিয়ে হওয়ার পরেই ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছে, তোরা নিজের টাকায় নিজে ফ্ল্যাট কেন, গাড়ি কেন, তোদের নিজের ছেলে নিজেই বহন করবি, সেটাও দেখতে চায় না। আরে বাবা, তুই এখন বুড়ি হোসনি, তোর টাকার জোরে থেকে যাচ্ছিস। কাজের মেয়ে একদিন দুদিন নাও আসবে, তোর ছেলে বৌমাই দেখবে, অন্য কেউ দেখবে না। তুই অন্য নিজের স্বার্থে এখন গায়ে জোর আছে বলে অন্য ফ্ল্যাটে পাঠিয়ে দিচ্ছিস নিজের ছেলে বৌমাকে। পরে কি হবে চিন্তা করছিস? তো যাই হোক, আমি এই চুগল চর্চাগুলো আমি করি না। সবাই ভালো থাকুক, সবার সংসার সুখী থাকুক, সবাই খুব খুশিতে থাকুক, হ্যাপিতে থাকুক, সেটাই চাই। কিন্তু আমার পিছনে যারা লেগে যায়, আমার লেজে যারা পা দেয়, তাদেরকে তো শুনতেই হবে বাবা, সরি সেই জন্য। হ্যাঁ, এই কথাগুলো বলার জন্য সরি। আমার সংসার আমি কিভাবে ভালো রাখবো, সবাইকে কিভাবে ভালো রাখতে পারবো, সেটাইকুই আমি চাই। কারোর কথা আমি শুনি না, আমার ফ্যামিলির কথাও আমি শুনি না, এক কান্দে ঢুকাই এক কান্দে বের করি। আমি এরকমই, ঠিক আছে? কারোর দেখে জ্বলি না, কে কত সোনা কিনলো, কে কত ব্যাংক ব্যালেন্স করলো, কে ফ্ল্যাট কিনে দিল কার বরে, জ্বলি না। আমার নিজের যেটা আছে সেটাতেই আমি সুখী। আমি শুধু মনে করি আশেপাশে মানুষগুলোকে কীভাবে হ্যাপি রাখতে পারবো, নিজের সংসারটাকে কীভাবে ভালো রাখতে পারবো, অপরের থেকে কেড়ে নিয়ে কীভাবে ভালো থাকতে পারবো, সেটা কিন্তু আমি করি না। আর অপরে কে কী করছে সেটা কিন্তু আমি একদমই দেখি না। অতএব অপরে কে কী করছে না দেখে একটু নিজের সংসারটা দেখুন না, অপরকে কান ভাঙানিটা না দিয়ে নিজেরটা দেখুন, নিজের ভালোটা বুঝুন, ঠিক আছে? নিজে খুশি থাকুন, আনন্দে থাকুন, আর অপরে যাতে খুশি থাকে সেটাই চেষ্টা করুন। হর হর মহা